হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আমরা কথা বলবো কী করে আমরা একটি কম্পিউটারে নতুন ফোল্ডার তৈরি করতে পারি যেকোনো ডকুমেন্টস রাখার জন্য। চলুন। তো বন্ধুরা, আমরা আজকে কথা বলবো আমরা যেকোনো ডকুমেন্টস রাখার জন্য আমরা নাম ওয়াইজভাবে যে ফাইলের নাম হবে সে ফাইল ওয়াইজ আমরা কীভাবে একটি করে ডকুমেন্টসের ফাইল তৈরি করব। আমাদের কম্পিউটার স্টেপ 2 প্রশিক্ষণ নিয়ে সাধারণ বেসিক। তো চলুন, রাইট ক্লিক করার পর আমরা যেখানে রিফ্রেশ করি সেখানে দেখুন নিচে এসে নিউ অপশনের উপর ক্লিক করে পাশে দেখবেন নিউ ফোল্ডারের উপর ক্লিক করলে এরকম ধরনের ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন ফাইলটির ওখানে সাদা প্লাস নীল করে হয়ে আছে, এখানে নিউ ফোল্ডার নাম লেখা আছে। এখানে আপনি এখন এডিট করে আপনি যে ফাইলটা রাখবেন আপনি সেই ফাইলটার নাম এখানে প্রোভাইড করবেন। আমি একটি নাম সেভ করলাম এখানে, এবং এখানে দেখেন দেখাচ্ছে এটার ভিতরে 0 ফাইল, মানে এটি একটি নতুন ফাইল, তাই এখানে 0 ফাইল দেখাবে। এখানে আস্তে করে কার্সার নিয়ে গেলে দেখেন এরকম ধরনের লেখা আসবে, এই লেখাতে আপনি দেখতে পাবেন। আমি ক্লিক করে যদি ভিতরে ঢুকি দেখুন আমার ভিতরটা সাদা, ভিতরে কোনো ডকুমেন্টস নেই। আপনি এখন যে ডকুমেন্টসটা আপনি এখানে রাখবেন সেটা যদি আপনার কম্পিউটারে কোনো জায়গায় তৈরি করা থাকে আপনি সেটা নিয়ে করতে পারেন। আপনি পুনরায় এখানেও আপনি আরেকটা ফাইল তৈরি করতে পারেন। দেখুন সেমভাবে এখানেও আমি আরেকটা ফাইল তৈরি মানে আপনি এটা ফাইলের ভেতরে ফাইল হিসেবেও আপনি এটা অনেক যত ইচ্ছা হাজার হাজার লাখ লাখ ফাইল আপনি এখানে তৈরি করতে পারেন। তো আমরা এখন ফাইল তৈরি করা খুব সোজা দেখলাম। এখন আমরা দিস কম্পিউটারে চলে যাব। যাওয়ার পরে দেখুন এখানে এগুলো হচ্ছে আমি আগেই বলেছি এগুলো সব ফোল্ডার। যেভাবে ফোল্ডারটা সেভ করলাম সেইভাবে এই ফোল্ডারগুলো সেভ করা হয়, এবং এগুলোর ভিতরে আমাদের ডকুমেন্টসগুলো জড়ো হয়। দেখুন এটার ভিতরে আমি যখন ক্লিক করে ঢুকলাম আমার এই ডেস্কটপে, এর ভিতরেও দেখেন অনেকগুলো ফাইল আছে। এখানে সবগুলো ফাইল আমার তৈরি করা, আমার যেটা লাগে সেভাবে তৈরি করা। আমি এখানেও ফাইল তৈরি করতে পারবো। দেখুন সেমভাবে দেখুন একটা কিন্তু আমার নতুন একটা ফাইল এখানে তৈরি করে ফেললাম। আপনি এখানে কম্পিউটারে ঢোকার পরে যতগুলো বাইরে এই অপশানগুলো দেখছেন প্রত্যেকটার ভেতরে আপনি যে সেমভাবে রাইট ক্লিক করে নিউ ফাইলে যাবেন, যাওয়ার পরে এইভাবে আপনি করতে পারেন। সবগুলোতে সিস্টেম সেম, এখানে কোনো প্রকার সিস্টেম আলাদা নেই যে আপনাকে আরেক ফাইলে যে একরকম সিস্টেম আসবে আরেক সিস্টেম আসবে, ডেস্কটপে আলাদা আসবে, এই সিস্টেমটা এখানে নেই। যাই হোক, আমি এটাতে এখন দেখাবো কীভাবে আমি ফোল্ডারগুলো একটা থেকে আরেকটাতে বার করবো। সাপোজ আমার এখানে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা আমি একটি ফোল্ডারে কপি করে নিয়ে পেস্ট করব। আপনার কোনো ডকুমেন্টস তৈরি করা থাকলে আপনি সেমভাবে এটা করতে পারেন। দেখেন এর পাশেও আমি যদি কার্সার নিয়ে যাই আমার এখানে এই ফাইল ডিটেলস সম্পূর্ণটা দেখাচ্ছে। এখানে কত ফাইল আছে, কত এমবি, কত তারিখে তৈরি, কী নাম, এভরিথিং ডিটেলস এখানে আপনি পেয়ে যাবেন এই ফাইলে। তো আমি এখন এই ফাইলটা এখান থেকে কপি করে নিই আর কাট করে নিই। আপনি দুটোই করতে পারবেন। দুটো করে নিয়ে আপনি যে ফাইলে এটি রাখবেন সেই ফাইলে নিয়ে গিয়ে এটা পেস্ট করে দেবেন। তো এখানে কপি বা কাট করার জন্য আপনাকে আবার পুনরায় রাইট ক্লিক করতে হবে। এই ভিডিওটির উপরে ক্লিক করে বা যে কোনো ফাইলের উপর একবার ক্লিক করে সেটা রাইট ক্লিক করলে রাইট ক্লিক করলাম আমি। দেখুন এখানে আমার অনেক অপশন চলে আসছে। আমি এখানে একবার ক্লিক করেছি এবং নিচে এসেছি এবং দেখেন সেন্ড টু বলতে আপনি যতগুলো ফাইল দেখতেছেন এগুলো, প্লাস আপনি নিচে যদি কোনো পেন ড্রাইভ, কোনো এক্সট্রা ডকুমেন্টস এক্সট্রা ডিভাইস দিয়ে থাকেন সেগুলোতে এটা পেস্ট হয়ে যাবে।
আর যদি মনে করেন ফাইলটা এখান থেকে কাট করে নেবেন, কাট করতে পারেন। যদি মনে করেন কপি করতে পারবেন। এখানে সব রকম অপশনই আছে। আপনি এগুলো ধীরে ধীরে ঘাটাঘাটি করলেই যে এগুলো আপনি একাকী শিখতে পারবেন, যদি আপনি শেখার আগ্রহ থাকে। তো আমি একটি ফাইলের মধ্যে চলে আসলাম। এখানে এসে আমি রাইট ক্লিক করে পেস্ট করে দিলাম। দেখুন এখানে পেস্ট হয়ে গেল। আমি এখন দেখেন এই ফাইলটা কিন্তু আমি এখানে যে ফাইলটা তৈরি করেছি এখানে আমি আবারও পেস্ট করব, আবারও এখানে চলে আসবে। আপনার এটা কপি হয়ে গেছে। আপনি যতবার যেখানে যে রাইট ক্লিক করলেও পেস্ট কপি কাটার অপশন আর আসবে না, কারণ আপনি কপি কাট একবার করেছেন। সেই হিসেবে আপনি এখানে পেস্ট করলে এখানে সেটা হয়ে যাবে। যেমন আমি একটি ডকুমেন্টস এখান থেকে আমি নিব, এই ডকুমেন্টসের ডিটেলস এখান থেকে দেখাচ্ছে আমার কবে তৈরি করা। রাইট ক্লিক করে নিয়ে আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি আমার তৈরি করা ফাইলে গেলাম, আবার রাইট ক্লিক করে পেস্টে যে টিপ দিলাম, পেস্ট হয়ে গেল। আপনি এটা শর্টকাট ব্যবহার করতে পারেন কিবোর্ডে। কপির হচ্ছে কন্ট্রোল-C, কাটের হচ্ছে কন্ট্রোল-X, আর আমি যখন এই যে এখানে এসে পেস্ট করে দিচ্ছি, এটা আপনি কন্ট্রোল-V টিপলেও আপনার এখানে পেস্ট হয়ে যাবে। আপনি যদি মনে করেন মাউসের মাধ্যমে করবেন না, আপনি খুব দ্রুততার সাথে আপনি কিবোর্ড দিয়ে করবেন, শর্টকাট দিয়ে, তাহলেও আপনি সেটা করতে পারেন। আবারও বলছি, কন্ট্রোল-C কপি, কন্ট্রোল-X কাট এবং কন্ট্রোল-V এটা হচ্ছে পেস্ট। আপনি এভাবে আপনি প্রত্যেকটা করতে পারেন। দেখুন এখানে যতগুলো ফাইল দেখতেছেন, সব কয়টা ফাইল এক একটা ডকুমেন্টস। আপনার যখন কোনো কম্পিউটারের ব্যবসা বা কোনো প্রতিষ্ঠানে কাজ বা যে কোনো জায়গায় আপনি কাজ করতে গেলে আপনাকে সর্বপ্রথম ইন্টারেস্টিং বিষয় এটাই আপনাকে ফলো করতে হবে। আপনি যে কোনো কোম্পানিতে করুন, যে কোনো তো নিজের ব্যবসায় করুন বা যে কোনো কাজে এভরিথিং আপনাকে এই ফাইলটাই তৈরি করতে হবে। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্তই।